কাকা বাবু, আপনি তো আনন্দে আত্মহারা, আর এদিকে যে দুঃসংবাদ সকাল সকাল শুনতে পেলাম। কি হয়েছে? কি হয়েছে রে? আমি তো কিছু শুনতে পাইনি, বলতো আমাকে, আমি শুনি ভালো করে। আজ যে 13ই মার্চ, ইতিহাসে স্মরণ হয়ে গেল। আপনি কিছুই বুঝতে পারেননি যে? না রে ছোটন, আমি কিছুই বুঝতে পারিনি রে। তাহলে শুনুন, আমি বলি। কাল রাতে এই বৃষ্টি ঝড়ে এই ভুট্টা চাষিদের এত ক্ষতি হয়েছে, সে আর কি বলবো। আজ সকাল সকাল এই দুঃসংবাদ সারা গ্রাম ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, আর আপনি ওসব নিয়ে কোনো চিন্তা ভাবনাই করছেন না। এদিকে যে সবার সব কিছু হাই হাই হয়ে গেল। তুই কি বলিস রে? এমন হওয়ার ছিল নাকি? হে ভগবান, কি হলো? আজ এত কষ্ট করেছে সবাই, তুমি কি করিলে? হে ভগবান, তুমি এই গরিব কৃষকদের কিভাবে ধ্বংস করতে পারো? তুমি পারো না, পারো না। তাহলে কাকা বাবু, আমরা এবার ভুট্টা কি করে খাবো? আমি যে ভুট্টার ছাতু খেতে খুবই ভালোবাসি। কাকা বাবু, আমার তো খুবই খারাপ লাগছে কাকা বাবু, এটা ভেবে। আর এদিকে তুই পড়েছিস তোর খাওয়া নিয়ে। ওদিকে চাষিদেরকে কি করে এই লোকসান থেকে বাঁচাবো তা নিয়ে ভেবে আমার মাথা কাজ করছে না। আর তুই এদিকে আছিস তোর এই খাবার নিয়ে। তুই থাক তো তোর এই খাবার নিয়ে, আমি দেখছি কি করা যায়। যা তুই এবার বাড়ি যা, আমি দেখছি কি করতে পারি ওদের জন্যে। ঠিক আছে কাকা বাবু, আমি যাচ্ছি। তুমি এদিকে দেখে নাও, তুমি কি করতে পারো। হ্যাঁ রামু, কোথায় আছিস? এই সবাইকে নিয়ে একটু নবান্নে আয় তো। সবাইকে বসে একসাথে একটা মিটিং করছি। আজ এই ভুট্টা চাষিদের আমরা এক এই অবনতির থেকে কোনো এক উন্নতি অবস্থায় কিছু করতে পারি কিনা। আয় তোরা সবাই, তাড়াতাড়ি করিস, 11:30 নাগাদ মিটিংটা রাখিস, ঠিক আছে? না, আমি নবান্নের দিকে যাই।